আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। আজকে আমরা এখানে গোলামার খার সমর্থনে, উন্নয়নের সমর্থনে, ভালো পরিবর্তনের সমর্থনে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজকে একত্রিত হয়েছে ভালো পরিবর্তনের দিকে, ভালো পরিবর্তনের জন্য। আজকে এই গোলাপগঞ্জের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাস্তবিক রূপে একটি স্মার্ট আধুনিক গোলাপগঞ্জ উপজেলা গঠনের জন্য আজকে আমরা সকলে সমবেত হয়েছি। সংগ্রামী জাতীয় বন্ধুরা, আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। আজকে আমরা দল মত নির্বিশেষে সকল মতাদর্শের মানুষ আজকে এখানে সমবেত হয়েছি গোলাপগঞ্জের উন্নয়নের জন্য, গোলাপগঞ্জের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আমাদের বিগত দিনে যে উপজেলা পরিষদ যে গতানুগতিক নিষ্ক্রিয়ভাবে ছিল তাকে সক্রিয় করতে হবে। আমাদের এই উপজেলা পরিষদের দায়িত্বশীল ব্যক্তিদের পরিবর্তন করতে হবে। আপনারা যদি একমত থাকেন, আজকে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটাই প্রমাণ করেছে যে আমরা গোলাপগঞ্জবাসী উন্নয়নের পক্ষে, ভালো উন্নয়নের পক্ষে আমরা পরিবর্তন চাই। আমরা যদি এই পরিবর্তনের জন্য, আপনারা জানেন ভালো সমন্বয়ের প্রয়োজন। বিগত দিন যারা আজকে আমাদের উপজেলা একটি অনেক জায়গায় কিন্তু অবহেলিত, রাস্তাঘাট আমাদের অনেক জায়গায় কিন্তু নাজুক অবস্থা। আপনারা অনেকেই জানেন সেই অবহেলিত অঞ্চলের সেই বহুল জনগোষ্ঠীর দায়িত্ব নেওয়ার জন্য আজকে তরুণ যুব সমাজকে নিয়ে আমি এই বুট যুদ্ধে এসেছি। আমি এখান থেকে নেওয়ার জন্য আসি নাই। এই পৃথিবীতে আমি আপনি কেউ উঠতে থাকবো না, কিন্তু এই সমাজকে যদি আমরা ভালো কিছু দিতে পারি তাহলে এই সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে আজীবন স্মরণ করবে। আমার এখানে আর কিছু নাই, আপনাদের হক মানার জন্য আমি আসি নাই, আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমি এখানে এসেছি। আপনারা এই উপজেলা পরিষদে যে কয়টি সেবা রয়েছে, আপনারা যখন যান অনেক বয়স্ক লোক এসে আমাকে অভিযোগ করেন এখানে নাকি সিন্ডিকেটের পড়া, এখানে কোনো লোক কোনো কাজের জন্য গেলে অনেক হয়রানির শিকার হয়। আমরা সর্বপ্রথম সাধারণ নাগরিককে সঠিক মূল্যায়ন করব এবং এই নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এই উপজেলা পরিষদকে একটি সিন্ডিকেট মুক্ত উপজেলা পরিষদ গঠন চেয়ারম্যান যার রাজনৈতিক কর্মী আমি জননেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। আমি বিশ্বাস করি সিলেট জেলার যে কয়েকটি উপজেলা রয়েছে সবচেয়ে বেশি বরাদ্দ কিন্তু এই গোলাপগঞ্জের জন্য আমি আনতে পারব। আমার বিশ্বাস রয়েছে আমরা যদি মন্ত্রী পাড়ায় যাই, আমরা যে বিদেশি যে বিশেষ বরাদ্দগুলো রয়েছে সেগুলো আমরা আনতে পারবো। আমার নেতৃবৃন্দ, আমার যুব সমাজ, আমার মুরব্বিয়ানরা আমার সাথে আছে। আমার বিশ্বাস আমরাই পারবো গোলাপগঞ্জ উপজেলাকে একটি শিক্ষা বান্ধব, নান্দনিক, মাঠ আধুনিক একটি উপজেলা গঠন করতে। আপনাদের কাছে আমার একটি আবেদন, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আজকে আপনারা এখানে এসেছেন, আমরা সমবেত হয়েছি একটি জিনিসের জন্য, মানুষের কাজ করার জন্য, সমাজ সেবার জন্য। আপনাদেরকে কেউ যদি ভুয়া ওই নাজিরের মতো কোনো কথা বলে, আপনাদের যদি কেউ রাজনৈতিক ভাবে প্রশাসন আমার রক্তের সম্পর্কে আমি নির্বাচিত হই মানে পরিবারের একজন সন্তান হিসাবে, প্রতিবেশী হিসাবে আপনাদের সুখে দুঃখে সব সময় আমার সাধ্য মতো আপনাদের সাথে থাকবো, এই ওয়াদা আজকে করে দিলাম। আমরা সবাই মানুষের ঘরে ঘরে যাব। এই মানুষ যে সাধারণ জনগণ বিগত দিন ভোট থেকে
বাস্তবে উন্নয়নকে বাস্তবে দেখিয়ে দেব যে এই তরুণ যুব সমাজ এই পারে এই গোলাপগঞ্জের উন্নয়ন করতে। আমাদের বিশ্বাস এটা আমার নির্বাচন নয়, এইখানে এই বাউন্ডারির ভিতরে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি মনে করি এই নির্বাচন হচ্ছে এই প্রত্যেকটি নাগরিকের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে অধিকার আদায়ের নির্বাচন। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সাধারণ জনগণের কাছে আমাদের নির্বাচনী পরবর্তী পরিকল্পনা তুলে ধরতে হবে, মানুষকে নির্বাচনে ভোটের দিকে নিয়ে আসতে হবে। সবাইকে ভোট সেন্টারে নিয়ে আসার জন্য আপনারা ভোটের দিন প্রস্তুত থাকবেন, কোন ধরনের প্রপাগান্ডা রিউমারে কান দেবেন না। কারণ আমরাও প্রশাসনের সাথে কথা বলে আমরা বিগত দিন আপনারা দেখেছেন নির্বাচন নিয়ে যারা আজকে একদল এক আদর্শের পরবর্তীতে আরেক আদর্শ তারপরে নিয়ে ভুয়া প্রমাণগঞ্জা নিয়ে নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের একজন প্রার্থী মনে করে আমরা সবাই বুথ সেন্টারে যাব, আমরা আমাদের রাষ্ট্রীয় সেবক প্রতিবেশী যুব সমাজ ছাত্র সমাজ সবাইকে এই বুথের জন্য উদ্বৃত্ত করব, সবাইকে নিয়ে আমরা বুথ সেন্টারে যাব এবং 8 তারিখ একটিবার আপনারা ভালো পরিদর্শনের জন্য উন্নয়নের জন্য গোলামার কাজ দেবেন। আপনারা নিজেকে ভোট দেবেন। এই উপজেলা পরিষদ হবে তারুণ্যের উপজেলা পরিষদ, এই হবে মানব সেবার কারখানা। আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। আপনারা আমার পরিবারের মানুষ, আমার ভাই, আমার বন্ধু, আমার পিতামাতা, আপনাদের নিয়েই আমাকে চলতে হবে। তাই এখন পরিবর্তনের জন্য আমরা উন্নয়নের জন্য কাজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্জন করবার সৌযোগ দান কর্ম মানুষ জগৎ বাইরে তুমি খায়াতে দুনিয়ার লাগে দিনের লাগে কবুল ফরমাও। আর নাম লক্ষ কোটি